আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আগামীকাল রবিবার 17 মে 2026 দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় ধেয়ে আসছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর পূর্ব হাওর অঞ্চলে আবারও বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে, মাঠঘাট নদী নালা ডুবে যেতে পারে এবং কৃষকের ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হতে পারে। তো আজ রাতে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, পরবর্তী 72 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের মধ্যে দেখা যাচ্ছে আগামীকাল রবিবার 17 মে দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরই মধ্যে নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, তারপর ডালু এই অঞ্চলে বাঘমারার দিকে রয়েছে বৃষ্টিপাত। এছাড়া এদিকে বেশ কিছু এলাকায় এদিকে তারাকান্দা অঞ্চল এবং এদিকে নালিতা বাড়ি এবং জামালপুর এবং ইসলামপুর, এখানে ফুলচটি এবং বাহাদুরবাদ এই এলাকার দিকে গাইবান্ধা, চররাজীবপুর এই এলাকাগুলোর উপর বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সুনামগঞ্জ, সিলেট, তারপর এদিকে বড়লেখা অঞ্চল, এখানে বৃষ্টিপাত হতে পারে। পেঞ্চুগঞ্জ, তারপর বড়লেখা, বিয়ানীবাজার, জকিগঞ্জ, তারপর এখানে বদরপুর এলাকা, তারপর হাইলাকান্দি, শিলচর এই অঞ্চলেও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। জৈন্তাপুর এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং জকিগঞ্জ এখানে কয়েকটি অঞ্চলে তীব্র সহ, এখানে বিয়ানীবাজার, বড়লেখা, জকিগঞ্জ এখানে কয়েকটি অঞ্চলে তীব্র শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এখানে 4 থেকে 5টি জেলার অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে, এবং উত্তরাঞ্চলে বাঘমারা সহ নেত্রকোনা এবং ডাল সহ কয়েকটি অঞ্চলেও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আর এদিকে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। আর এদিকে কলকাতা, বরগুনা, চট্টগ্রাম, তারপর এদিকে কক্সবাজার সহ বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, যদিও দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়া বেশিরভাগ এলাকায় মূলত আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে সোমবার 18 তারিখ নাগাদ দেশের বেশিরভাগ জেলায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, তবে কয়েকটি এলাকায় আঘাত আনতে পারে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত। এরই মধ্যে বিশেষ করে ঝিনাইদহ এই অঞ্চলের দিকে বিয়ানীবাজার এবং এদিকে বোয়ালমারী এবং এদিকে নগরকান্দা, তারপর এখানে মধুকালী, মাগুরা এবং ফরিদপুর, রাজবাড়ী এই অঞ্চলে, মানিকগঞ্জ, তারপর রয়েছে সাভার, ঢাকা, গাজীপুর, তারপর এদিকে রয়েছে নাগারপুর, তারপর এখানে কালিয়াকৈর এই এলাকার দিকে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আপাতত। আর দক্ষিণাঞ্চলে যদি আমরা একটু দেখি, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে। উত্তরাঞ্চলে মূলত কম বেশি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কম থাকবে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত, আকস্মিক আকারে দু এক এলাকায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এরকম পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে। তাছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে বন্যা নিয়ে এখনো দুঃসংবাদ দেয়নি আবহাওয়া অধিদপ্তর, তবে কোনো পরিবর্তন আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।